হাতে সময় কম থাকলে ফুটন্ত গরম জলের মধ্যে এইভাবে বাদাম ফেলে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 150 গ্রাম চীনাবাদাম নিয়েছি, আর এখানে আমি কাঁচা চীনাবাদাম নিয়েছি আর খোসা সমেত রেখেছি। এবার এই চীনাবাদামগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। খুব ভালো করে জল দিয়ে চীনাবাদামগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এখন চীনাবাদামগুলোকে এক সাইডে রেখে দিতে হবে, আর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জলও গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। সমস্ত চীনাবাদামগুলো গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে, আর এইভাবে উল্টে পাল্টে চীনাবাদামগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে, যাতে চীনাবাদামগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে 7 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। ফ্লেমটা অফ করে দিলাম। চীনাবাদামগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন চীনাবাদামগুলোকে তুলে একটা মিক্সিং বোলে রেখে দিতে হবে, আর ঠান্ডা করে নিতে হবে, যাতে গরম ভাবটা কমে যায়। বেশ কিছুক্ষণ চীনাবাদামগুলোকে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এই অবস্থায় মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম, আর খুব ভালো করে চীনাবাদামগুলোকে পেস্ট করে নিতে হবে। চীনাবাদামগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন, এইভাবে একটু টাইট করে, মিশ্রণটা জল দেওয়া যাবে না, এইভাবে শুকনো করে পেস্ট করতে হবে। চীনাবাদামের মিশ্রণটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম, আর আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। এখানে আমি 4 চামচের 4 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনের জায়গায় আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আর নাহলে বেসন দিয়েও রেসিপিটা করতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও নিতে পারেন, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। অল্প একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, তবে এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর একটা দিয়ে দিলাম মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। তারপর সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে একটু টাইট করে রেডি করতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবেই শুকনো করে মিশ্রণটা রেডি করতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। তারপর অল্প অল্প করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। পুরো মিশ্রণটাই আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। এতে বেশ মুচমুচেও হবে, দেখতেও ভালো লাগবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতন এইভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে তার থেকে আরও অনেক বেশি ভালো হয়। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।